এমসিবি এর প্রকারভেদ। এমসিবি পোল সংখ্যা দ্বারা শ্রেণীবদ্ধ করা হয়। এখানে পোলগুলি সুইচগুলিকে বোঝায়। একটি সিঙ্গেল পোলে একটি একক সুইচ রয়েছে। একটি 2 পোলে একইভাবে 2টি সুইচ রয়েছে। একটি সিঙ্গেল পোলে সার্কিট ব্রেকার সার্কিটের একটি সিঙ্গেল ফেজ রক্ষা করে এবং শুধুমাত্র একটি সুইচ থাকে। ডাবল পোল সার্কিট ব্রেকারে 2টি সুইচ রয়েছে এবং এটি একটি ফেজ একটি নিউট্রাল রক্ষা করে। একটি 3 পোল সার্কিট ব্রেকারে 3টি সুইচ রয়েছে এবং তারা 3 ফেজ রক্ষা করে। একটি 4 পোল এমসিবির 4টি সুইচ, 3টি ফেজ এবং একটি নিউট্রাল ধারণ করে। 4 পোল 3 ফেজ এবং একটি নিউট্রালকে রক্ষা করে। এমসিবি এর কারেন্ট রেটিং। যে কারেন্টের উপর ব্রেকার ট্রিপ করে তার মান কারেন্ট রেটিং হিসাবে পরিচিত। এমসিবি এর যে রেটেড কারেন্ট ব্যবহার করা হবে তা নির্ভর করে যন্ত্রপাতির সুরক্ষিত লোড কারেন্টের উপর। একটি স্ট্যান্ডার্ড এমসিবি এর জন্য এই মানটি 6 থেকে 125 অ্যাম্পিয়ার পর্যন্ত। এগুলি নিম্নলিখিত রেটিংগুলিতে আসে: 6A, 10A, 16A, 25A, 32A, 45A, 50A, 63A, 80A, 100A এবং 125A। উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে শীততাপ নিয়ন্ত্রক ব্যবস্থা থাকলে একটি 20 অ্যাম্পসের এমসিবি ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়, যেখানে 6 অ্যাম্পস সাধারণ আলো এবং পাখার জন্য যথেষ্ট হওয়া উচিত। কিভাবে একটি এমসিবি ইনস্টল করবেন? এমসিবি এর সাথে সংযুক্ত হতে হবে এমন লোডের কারেন্ট রেটিং গণনা করুন। লোডের জন্য উপযুক্ত কারেন্ট রেটিং সহ এমসিবি চয়ন করুন। লোড কারেন্ট 4 অ্যাম্পিয়ার্স হলে 6 অ্যাম্পিয়ার্সের জন্য এমসিবি এবং 7 অ্যাম্পিয়ারের জন্য 10 অ্যাম্পসের এমসিবি বেছে নিন। সিঙ্গেল এবং 3 ফেজ সার্কিটের জন্য যথাক্রমে 2 পোল এবং 4 পোল ব্যবহার করুন। নব চালু এবং বন্ধ করে ম্যানুয়াল এমসিবি চেক করুন। এটিকে টেনে নামানোর সময় নবটি দ্রুত পড়ে যায় তা নিশ্চিত করুন। এমসিবি মাউন্ট করার জন্য অবস্থান নির্বাচন করুন। এমসিবিগুলি সবসময় একটি ধাতব প্যানেলযুক্ত ঘেরের ভিতরে ইনস্টল করা উচিত। উপযুক্ত স্ক্রু দিয়ে দেওয়ালে ধাতব বাক্সটি মাউন্ট করুন। ধাতব বক্সের ভিতরে এমসিবি এন্ড ক্ল্যাম্প বা সি ক্ল্যাম্প ঠিক করুন। সংযুক্ত করার জন্য বারের বিরুদ্ধে দৃঢ়ভাবে টিপে এমসিবি মাউন্ট করুন। নিশ্চিত করুন যে এমসিবি সঠিক অবস্থানে স্থির হয়েছে, যাতে আপনি নবটি উপরের দিকে তুলে এটি চালু করতে পারেন। এমসিবি এর ইনপুট এবং আউটপুট সাইডের টার্মিনালের স্ক্রুগুলি আলগা করুন। সাপ্লাই ওয়্যারগুলি সংযুক্ত করুন এমসিবি এর ইনপুট টার্মিনালগুলিতে এবং লোড সুরক্ষার জন্য এমসিবি এর আউটপুট দিকে সংযুক্ত করুন। এমসিবি নব উপরের দিকে তুলে পাওয়ার সাপ্লাই চালু করুন এবং লোডটি কোনো বাধা ছাড়াই কাজ করছে তা নিশ্চিত করুন। অর্ধ বর্গ মিলিমিটার তারের 1 ফুট দৈর্ঘ্যের তার নিন। তারের উভয় পাশের নিরোধকটি সরান। নিরোধক অংশটি ধরে রাখুন। তারের নিরোধকটি সরানো অংশটি ফেজ এবং নিউট্রালের মধ্যে দ্রুত সেকেন্ডের জন্য রাখুন। একটি শর্ট সার্কিট করা ছাড়া আর কিছুই নয়। তাৎক্ষণিকভাবে এমসিবি ট্রিপ করবে এবং লোড পাওয়ার সাপ্লাই সংযোগ বিচ্ছিন্ন করবে। এমসিবি বন্ধ করে আপনি এখন এমসিবি এর অ্যাম্পিয়ার রেটিংয়ের চেয়ে বেশি লোড প্রয়োগ করতে পারবেন। কিছুই না, ওভারলোডিং। আপনি যখন এমসিবি চালু করার চেষ্টা করবেন তখন নবটি অন অবস্থায় থাকবে না। নব ওভারলোড কারেন্টের কারণে ক্রমাগত নিচে পড়ে যাবে। আসুন ইএলসিবি নিয়ে আলোচনা করি। এমসিবি এর মতো ইএলসিবিও একটি সুইচ, কিন্তু এটি আর্থ লিকেজ থেকে রক্ষা করে। একটি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার হল এক ধরনের সার্কিট ব্রেকার যা লিকেজ কারেন্ট থেকে সুরক্ষার জন্য ব্যবহৃত হয়। যখন এটি লিকেজ কারেন্ট শনাক্ত করে, এটি পাওয়ার সাপ্লাই থেকে লোড সংযোগ বিচ্ছিন্ন করে। আর্থ লিকেজ থেকে বৈদ্যুতিক শক হতে পারে, যা মারাত্মক হতে পারে। সহজভাবে, একটি ইএলসিবি একটি নিরাপত্তা যন্ত্রের প্রাথমিক উদ্দেশ্য হল বৈদ্যুতিক শক থেকে রক্ষা করা। এটি কোনো অনুমোদিত রুটের মাধ্যমে সার্কিট থেকে পালিয়ে যাওয়া লিকেজ কারেন্টের ট্র্যাক রাখে, কিন্তু এটি ওভারলোডিং বা শর্ট সার্কিটের কারেন্ট থেকে রক্ষা করতে পারে না। আরসিসিবি বা রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার ইএলসিবি এর অন্য নাম। আর্থ লিকেজ বলতে কি বোঝায়? আর্থ লিকেজ হওয়ার জন্য বিভিন্ন কারণ রয়েছে। এটি কন্ডাক্টর ভাঙা বা লাইভ কন্ডাক্টর ইনসুলেশনের ড্যামেজ হওয়ার ফলেও ঘটতে পারে। উপরোক্ত লাইভ কন্ডাক্টর যদি সরঞ্জামের শরীরের সাথে স্পর্শ করে, যখন একজন মানুষ একটি পরিবাহী বা সরঞ্জামের টুকরো স্পর্শ করে, তখন কারেন্ট তাদের শরীরের মধ্যে দিয়ে আর্থ বা পৃথিবীতে প্রবাহিত হতে পারে। এই লিকেজ কারেন্ট বা একটি অকেজো কারেন্ট একটি বৈদ্যুতিক শক হতে পারে। যদি
সরঞ্জাম সঠিকভাবে আর্থ না করা হয়। উদাহরণস্বরূপ, মোটরের বাইরের অংশটি ইস্পাত দিয়ে তৈরি, যা বায়ুমণ্ডলীয় অবস্থা থেকে অভ্যন্তরীণ ওয়্যারিংকে রক্ষা করে। ওয়াইন্ডিং এবং মোটর হাউজিংয়ের মধ্যে শক্তিশালী নিরোধক প্রদান করা হবে। কিছু সময় পুরনো মোটরের ইনসুলেশন ব্যর্থ হতে পারে বা দুর্বল হয়ে যেতে পারে। এই সময় ওয়াইন্ডিংয়ে প্রবাহিত একটি কারেন্টও মোটরের হাউজিংয়ে প্রবাহিত হতে পারে। এটি ব্যক্তির মোটর বডি স্পর্শ করলে বৈদ্যুতিক শক দিতে পারে। যদি মোটরটি সঠিকভাবে আর্থ করা হয়, তাহলে লিকেজ কারেন্ট পৃথিবীতে প্রবাহিত হয় এবং সে নিরাপদ থাকবে। আপনি যদি ইএলসিবি এর সাথে মোটরটিকে সংযুক্ত করেন, তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে সার্কিট ট্রিপ বা বন্ধ হয়ে যাবে, যদি না আপনি মোটর ইনসুলেশন ব্যর্থতা সংশোধন করেন বা মোটরটিকে একটি ভালো মোটর দিয়ে প্রতিস্থাপন করেন। সাধারণত বৈদ্যুতিক আয়রনেও এই সমস্যা দেখা যায়। সাধারণত একটি ইএলসিবি 30 মিলিঅ্যাম্পিয়ারের লিকেজ কারেন্টের জন্য সার্কিট ট্রিপ বা বন্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। একটি উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। ধরা যাক একটি মোটর ইএলসিবি এর সাথে সংযুক্ত এবং মূল সরবরাহ থেকে 5 অ্যাম্পিয়ার ড্র করে, যার মানে মোটর ফেজ রিটার্ন থেকে নিউট্রালের মাধ্যমে 5 অ্যাম্পিয়ার নেয়। মোটরের সঠিক নিরোধক থাকলে একটি ফেজ থেকে 5 অ্যাম্পিয়ার ড্র করে এবং নিউট্রাল মাধ্যমে সরবরাহ করতে একই 5 অ্যাম্পিয়ার ফেরত দেয়। ইএলসিবি চালু অবস্থায় থাকবে, কারণ ফেজ এবং নিউট্রাল কারেন্টের মধ্যে কোনো পার্থক্য নেই। ধরুন মোটর নিরোধক ব্যর্থ হয় এবং তার অবসানে কিছু লিকেজ কারেন্ট টানে। এটি 40 মিলিঅ্যাম্পস হতে পারে। এখন মোটর মেইন থেকে 5.04 অ্যাম্পিয়ারের কারেন্ট আঁকবে, যাতে মোটরের বাইরের বডি 40 মিলিঅ্যাম্পিয়ার নেয় এবং বাকি 5 অ্যাম্পিয়ার আবার নিউট্রালে ফিরে আসে। এখানে 40 মিলিঅ্যাম্পিয়ার সহ ফেজ এবং নিউট্রালের মধ্যে একটি কারেন্ট পার্থক্য বিদ্যমান। এই 40 মিলিঅ্যাম্পিয়ার ইএলসিবি ট্রিপ বা সার্কিট থেকে পাওয়ার সাপ্লাই বন্ধ করার জন্য যথেষ্ট। আসুন আলোচনা করি কিভাবে ইএলসিবি নির্বাচন করতে হয়। এমসিবি এর মতো ইএলসিবি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ সার্কিটের জন্য উপলব্ধ, যথাক্রমে 2 পোল এবং 4 পোল। কারেন্ট সংবেদনশীলতার 3 গুণ বাদে ইএলসিবি কারেন্ট রেটিং নির্বাচন এমসিবি এর মতো। ইএলসিবিতে 30 মিলিঅ্যাম্পিয়ার, 100 মিলিঅ্যাম্পিয়ার এবং 300 মিলিঅ্যাম্পিয়ার সহ বেশ কয়েকটি ট্রিপিং সংবেদনশীলতার স্তর রয়েছে। মানুষের নিরাপত্তার জন্য, বৈদ্যুতিক বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদের সংবেদনশীলতা হিসাবে 30 মিলিঅ্যাম্পিয়ার নির্বাচন করতে হবে এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলির বিরুদ্ধে বৈদ্যুতিক বিপদগুলি রক্ষা করতে আমরা 300 মিলিঅ্যাম্পিয়ারের সংবেদনশীলতা বেছে নিতে পারি। আসুন আলোচনা করি কিভাবে ইএলসিবিকে সংযুক্ত করতে হয়। ইএলসিবি মাউন্ট বা ফিক্সিং পদ্ধতি এমসিবি এর মতোই। যে কোনো সার্কিটে ইএলসিবি, এমসিবি এবং লোডের মাধ্যমে সংযুক্ত থাকে। এমসিবি সর্বদা প্রথমে সংযুক্ত থাকে, কারণ ইএলসিবি এবং এমসিবি এর মধ্যে কোনো ত্রুটি ঘটলে ইএলসিবি প্রথমে সংযুক্ত হলে এমসিবি ইএলসিবিকে রক্ষা করতে পারবে না এবং সার্কিট ক্ষতিগ্রস্ত হতে পারে। ইএলসিবি এর 2টি কারেন্ট রেটিং রয়েছে। এক, রেট করা কারেন্ট, যেমন 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার এবং 125 অ্যাম্পিয়ার পর্যন্ত, এবং 2, কারেন্ট সেন্সিটিভিটিতে রেট করা হয়েছে, যেমন 30 মিলিঅ্যাম্পিয়ার, 100 মিলিঅ্যাম্পিয়ার এবং 300 মিলিঅ্যাম্পিয়ার। রেট করা কারেন্ট নির্দেশ করে যে ইএলসিবি এই রেটিং কারেন্ট পর্যন্ত সহ্য করতে পারে। উদাহরণস্বরূপ, একটি 20 অ্যাম্পিয়ার ইএলসিবি একটি 20 অ্যাম্পিয়ার কারেন্ট সহ্য করতে পারে। এর মানে যখন এটির মধ্যে 20 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হবে, তখন এটি ক্ষতিগ্রস্ত হবে। ধরুন একটি ইএলসিবি এর রেটিং 100 মিলিঅ্যাম্পিয়ার। তার মানে যখন 100 মিলিঅ্যাম্পিয়ার বা 100 মিলিঅ্যাম্পিয়ারের বেশি লিকেজ কারেন্ট হয়, তখন ইএলসিবি ট্রিপ হবে। তাই সর্বদা এমসিবি এর কারেন্ট রেটিং এর থেকে বেশি রেটেড ইএলসিবি ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি একটি 20 অ্যাম্পিয়ার এমসিবি ব্যবহার করেন, তাহলে আপনাকে অবশ্যই 20 অ্যাম্পিয়ার রেটেড কারেন্ট রেটিং এর বেশি একটি ইএলসিবি ব্যবহার করতে হবে। আপনি যদি এমসিবি এর কারেন্ট রেটিং থেকে কম কারেন্ট রেটিং সহ একটি ইএলসিবি ব্যবহার করেন, তাহলে ইএলসিবি ক্ষতিগ্রস্ত হতে পারে। ধরুন আপনার কাছে 6টি সাবসার্কিট আছে। প্রতিটি সাবসার্কিট 6 অ্যাম্পিয়ার সিঙ্গেল পোল এমসিবি দ্বারা সুরক্ষিত। তাই আপনাকে 2 পোল এমসিবি এর 36 অ্যাম্পসের জন্য
মেইন ডিস্ট্রিবিউশন সাইডে একটি কমন এমসিবি ইনস্টল করতে হবে। তারপরে এটির মধ্যে ইএলসিবি সংযোগ করতে হবে। মেইন এমসিবি এবং সাবসার্কিট এমসিবি এর কারেন্ট রেটিং 36 অ্যাম্পসের কম নয় এবং 30 মিলি অ্যাম্পস হিসাবে সংবেদনশীল। এই ভিডিও সেশন থেকে আমি আশা করি আপনি ফিউজ, এমসিবি এবং ইএলসিবি একটি বৈদ্যুতিক সার্কিটে প্রয়োগ করতে, সংযোগ করতে এবং সুরক্ষিত করতে সক্ষম হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।